ছোটোবেলায় না আমার একটা রসের হাঁড়ির ভীষণ হাসির গল্প আছে। তখন আমি কিসে পড়ি, ক্লাস 6 কি 7-এ হয়তো পড়ি, ঠিক মনে নেই। পাশের বাড়ি জেঠিমার বাড়িতে না ছোট্ট একটা খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছটা না একটা রসের হাঁড়ি টাঙানো ছিল, এবং সেটা না হাত দিয়ে পাড়া যেত। রসের হাঁড়িটা এত নিচেই ছিল। তা সেই রসের হাঁড়িটা না আমি হঠাৎ স্কুলে মানে আমার এক্সাম ছিল, আমি যাওয়ার আগে জেঠিমার বাড়িতে গেছি, যে জেঠিমা বলছি রসের হাঁড়িটা নামাবো, বলে হ্যাঁ নাবিয়ে নিয়ে। খুব এক্সাইটেড, রসের হাঁড়িতে কতটা রস হয়েছে সেটা নাবিয়ে নিয়ে আসবো। এবার নাবিয়েওছি, নাবিয়ে এবং জেঠিমার বাড়ির ঘরে উঠতে গেলে না 3টে সিঁড়ি ছিল, বেশ উঁচুতে উঠতে হতো ঘরটাতে। উঠতে যাচ্ছি, রসের হাঁড়িটা নিয়ে পুরো হাঁড়ি শুদ্ধ আমি নিয়ে ভেঙে পড়ে গেছি ওখানে। মানে সে যে কী হাসির, মানে তখন তার মধ্যে এক্সামও আছে। তারপরে পুরো বাড়ি গিয়ে কোনো মতে ঝেড়ে মুছে আমাকে এক্সাম দিতে পাঠানো হলো। সে এক্সামে তো ছিঁড়িও সেরকমই হলো আর কি। তা হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তা আজকে দেখো আমি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। এই জঙ্গলের মধ্যে পুরো সাপখোপে কিন্তু ভর্তি আছে এখানে। পাশে এই কুই কুই করে একটা পেঁচার মতো কিছু ডেকে চলে পাখিটা, আমি প্রায়শই মানে খেয়াল করি। তা আজকেও সেটা ডাকছে, এবং তার গ্যাপিংটাও আমি দেখি সেই গ্যাপ। তা এখান দিয়ে চলেছি, দেখো পুরো অন্ধকারের মধ্যে। একটা জিনিস খেয়াল করেছি এবছর, এর আগে কখনো আমি অতটা খেয়াল করিনি। তা কলকাতার মধ্যে বলে ভীষণ, তোমরা হয়তো দেখেই থাকবে এটা কি, কলকাতার মধ্যে ভীষণ মানে অবাক হচ্ছি আমি যে এখানে এটা টাঙানো রয়েছে। তা অন্ধকার দিয়ে যেতে যেতে দেখেছি সবগুলোতে টাঙানো নেই, এই কয়েকটাতে টাঙানো আছে। এই দেখো খেজুর গাছে রসের হাঁড়ি দেখেছি আমি, কিন্তু এখানে আবার টিন ঝোলানো আছে, এবং এত সুন্দর করে চ্যানেল করে কাটা আছে না রসটা, ওই চ্যানেলের মধ্যে মানে ওই জায়গাটায় পড়ছে ভি শেপে হয়ে চ্যানেলের মতো করে দেওয়া আছে। আমি দেখেছি এর মধ্যে বাঁশের একটা চুচুলো করে বাঁশের এটা ঢুকিয়ে দেয়, সেটা দিয়ে রসটা পড়ে। পুরো রসটা যেন ভেজা ভেজা পুরো দেখা যায়, রসটা পড়ছে মানে ভিজে আছে, রসটা যে পড়ে বোঝা যাচ্ছে। অনেকগুলো গাছ আছে, বাট 3টে গাছে টাঙানো, তার মধ্যে এই গাছটা ওই দেখো আমি নিয়ে যাচ্ছি একটু টেনে, দেখ মানে পুরো ঘেমে ঘেমে থাকে ওই জায়গাটা, বোঝা যায় রসটা। এই তার মধ্যে না এই গাছটাতে আমি সব সময় দেখছি রসটা পড়ছে। পরে শুনলাম যে এই গাছগুলোর নাকি রস নাবিয়ে ওখানে নাকি গুড় আগুন ধরিয়ে আর কি গুড় নাকি ওখানে তৈরি করা হয়, রসগুড়, খেজুরের রসগুড় আর কি তৈরি করা হয়, পরে শুনলাম এটা। যাই হোক, ওই নিয়ে খুব একটা আমি ইন্টারেস্টটা দেখাইনি। আর এখানে নাকি সকালে রসও বিক্রি হয়, তা একটু সন্দেহজনক আছে বেলার দিকে হলে সেটা কীরকম হয়ে যায়, বা তার সাথে পুরো খাঁটি কিনা পিওর কিনা সেটা নিয়েও একটু সন্দেহ আছে, তাই জন্য সেটা নিয়েও আমি আর খুব একটা ইন্টারেস্ট দেখাইনি। যাই হোক, 2024-তে এসে কলকাতার মতো এরকম জায়গাতে যে গুড় মানে রসের টিন বলো হাঁড়ি বলো ঝুলিয়ে সেই রস নাবিয়ে সেখানেই আবার মানে জাল দিয়ে গুড় করে বিক্রি হচ্ছে, সকালবেলা রস পাওয়া যাচ্ছে খেজুরের, এটাই অনেক। এটা শুনেই বেশ ভালো লাগছে। আমি অবাকই হচ্ছি যে আমার কাছেই এটা পাওয়া যাচ্ছে, এটা ভেবে বেশ ভালো লাগছে। মানে গ্রাম্য শীতের ফিলটা শহরে থেকেই পাচ্ছি আর কি। ছোটোবেলায় আমি নদিয়া জেলাতে গিয়ে কিন্তু রস খেয়েছি, ভালোই লাগে খেতে কিন্তু। আর আমি আমার ছোটদার মুখে শুনেছি সে পুরুলিয়া ওই সব সাইডে যায়, ওখানে নাকি খেজুর গাছের নিচে নাকি রস জাল দিয়ে গুড় তৈরি করে বিক্রি হয়, রসগুড়। সেই গুড় কিন্তু আমাদের বাড়িতেও প্রত্যেক বছর আনা হয়। তা আর এই যে দেখো, এই যে গাছগুলো দেখেছো কি সুন্দর রয়েছে। আর এত সুন্দর না, সেদিনকে পূর্ণিমার ঠিক আগের দিন ছিল, এত সুন্দর দেখো রাত্রিবেলা নীল আকাশ, আর ওই তারাও দেখা যাচ্ছে। এখানে খেজুর গাছটা রয়েছে, রসের হাঁড়ি জোড়ানো রয়েছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে একটু বলে নিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করো, আর ভিডিওগুলোকে প্লিজ স্কিপ না করে দেখো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। যা এগিয়েছি তোমাদের জন্যই এগিয়েছি, তাই তোমাদের সাপোর্ট আমার ভীষণ 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 প্রয়োজন, আর তোমাদেরকে জানাই তার জন্য থ্যাংক ইউ। তা এই যে রয়েছে আরেকটা হচ্ছে, পরের দিন না আমি গেছি যখন, সেদিনকে না আর মানে ভিডিও করতে পারিনি। সেদিন এই টিনগুলো না খোলা ছিল জানো তো। দেখছি কি আমি গাছটা থেকে না রসগুলো পড়ে না পুরো গাছের গুড়ির পুরো নিচের অংশটা না পুরো ভিজে আছে। একবার ভাবছিলাম একটু চেখে দেখি, তারপর বললাম না, চেখে দেখাটা ঠিক হবে না। তা এখানে এই টিনগুলো ঝোলানো থাকে না, আমার একটু ভাবি অনেক সময় বাদুর টাদুর এর মধ্যে ঢুকে যায় না, তো এই ব্যাপারটাও একটু ভাবি, কারণ আমাদের ওই সব দিকে ভীষণ বাদুর ভাম থাকে না, এরকম বেজি টাইপের, ওগুলো ভীষণ ঘুরে বেড়ায়, ওদের জ্বালায় গাছে কিছু রাখা যায় না, এমনকি ওরা ঘরে এসেও উৎপাত করে। আমাদের একবার কিন্তু ঘরে এসেও সিংহাসন থেকে ফল টল ফেলে দিয়েছে।
চাঁদটা দেখতে পাচ্ছ? দেখো এইরকম এই যে গুটগুটে অন্ধকার, আমি কিন্তু এখান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। তা যাই হোক, ছোটোবেলায় কিন্তু দেখেছি যে কাঁধে করে হাঁড়ি নিয়ে নিয়ে কিন্তু খেজুরের রস বিক্রি করতে যেত। এখন আর সেগুলো দেখি না, তার কারণ অত ভোরবেলা এগুলো নিয়ে বোধহয় রাখতে হয়, বেশিক্ষণ বেলা করলেই নাকি এগুলো খারাপ হয়ে যায়। তা যাই হোক, আমার কিছু ভালো লাগা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তা অনেকেই হয়তো এগুলো দেখেছো, তাও আমি বেশ অনেক দিন পরে দেখলাম বলে তোমাদের সাথে এটা শেয়ার করতে আসলাম। আবার কিছু নতুন জিনিস, আমার ভালো লাগা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর ভালো রেখো, আর আমার ভিডিওগুলোকে দেখো। তাহলে আজকের মতো এখানেই আসছি, টাটা।